চলো আজ দেখাবো ঘুরিয়ে আমার বাড়িটা কেমন। তো হ্যালো বন্ধুরা, আমি অরিজিৎ চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার বাড়ির দুপাশে দুটো ঝাউ গাছ পুঁতেছিলাম, তো আমার কাজের ওখান থেকে এনে আমি দুটো ঝাউ গাছ পুঁতেছিলাম, আর এই সুপারি গাছটাও আমি নিজের হাতে পুঁতেছি। তো আমার বাড়ির চারদিকে গাছগাছালিতে ভর্তি। এই যে এই জায়গাটা ফাঁকা দেখছো, এখানে একটা টিনের সেট মতো করে ঘর মতো করবো, আর পাশেও কি সুন্দর একটা জবা ফুল ছিল, জবা ফুলে দেখি ভালো কুড়ি এসছে। জবা ফুলটা আমার মা বসিয়েছিল। তো আমার ওপরেও কলার কাঁদিটাও দেখতে হবে। মা বলেছে যে কলা গাছ পুঁতেছে যখন কলার কাঁদিগুলো দেখ। এই যে কলার কাঁদি, একটা কাঁদি দেখালাম। তো আরেকটা কাঁদি দেখতে গেলে এই দিক থেকে পাঁচিল টপকে যেতে হবে, আর একটা বড় পাঁচিলে উঠে তো আমাদের ছাদে উঠতে হবে। তো এই পাশটা পরে ভাগার, আর আমাদের এই পাশটা নিজেদের বাড়ি। ছাদটাও দেখে নাও, ছাদের উপরেও কলা গাছগুলো চলে এসছে, কেটে দিতে হবে, কারণ বর্ষাকাল আসছে। বৃষ্টি হলে পাতা বেয়ে বেয়ে পড়লেই, জল পড়লেই পাঁচিলের দিকটা শ্যাওলা হয়ে যায়। আর আমাদের বাড়ির সাইডের দিকে সুপারি গাছ যেখানে আমি লাগিয়েছিলাম, ওখানে একটা পেঁপে গাছ ছিল। তো পেঁপে গাছেও ভালো পেঁপে এসে, পেঁপে গাছটা মাই নিজের হাতে লাগিয়েছিল, কোথা থেকে না লাগিয়েছে সেটা আমি জানি না। আর এই যে বন্ধুরা, এটাকে কী বলে, ফুল বলে আমি জানি না। তো আমার বাড়ির পিছনে একটা আতা গাছও ছিল, সেটা আমার মাসি লাগিয়েছিল। তো আতা গাছটাও আতা এসে অনেক, এর আগে অনেক আতা হয়েছিল, তবে আতাগুলো পেরে খাওয়া হয়ে গেছিলো। তো একটা ওপাশে আতা ছিল, ওই আতাটাকে দেখার জন্য বাড়ির সানসেটে নামতে হবে বাথরুমে। তো এখান থেকে ভাগাড়ের দিকের পাঁচিলটা যেতে অনেকটাই দূর। তো কী আর করা আছে, লাফ মেরে গিয়ে গেলাম, দেখতে তো হবে, কেননা আতা ওপাশে রয়েছে পাঁচিলের দিকে। তো ফট করে কে নিয়ে নেবে কখন বোঝা যায় না, চোদা তো সব আনে এখনকার দিনে। আতা সেরকম পাকেও নি, নিয়েও কেউ কিছু লাভ ও ফায়দা হবে না। তো এবার আমি তোমাদের আমার ঘরের ভেতরটা দেখাবো। তো আমার ঘরের ভেতরটা এই যে, এই মশারি টানানো রয়েছে, কেউ কিছু মনে করো না, কারণ আমি এক্ষুনি ঘুমাবো দুপুরবেলা। তো তার আগে মশারি ফশারি সব আর তুলি না, সকালবেলা এরকম রেখেই চলে যাই কাজে। এইটা আমার ঘর, রান্নাঘর। তো বন্ধুরা সবাই যদি একটু তোমরা সাপোর্ট করো, তাহলে আমি এই ঘরটাকে পরবর্তী দিনে একটু ভালো মতো করতে হবে, কারণ আমার তো বাবা নেই, নিজের হাতেই নিজের সব কিছু করতে হবে। তো এই যে আমার ঘর, এই যে আমার মেডেল, এগুলো আমি খেলে পেয়েছিলাম।